দাঁড়ান দাঁড়ান, একদম ভিডিওটি ধাক্কা দিয়ে উপরে তুলে দিবেন না, আন্তাজে একটা কমেন্ট করে যাবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি সামুদ্রিক মাছ রান্না করছিলাম, সেটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, পেজের জন্য যেহেতু এখন বড় ভিডিও দেওয়া অনেক জরুরি হয়ে পড়েছে, তাই প্রতিদিনই একটা করে বড় ভিডিও দিতে হচ্ছে। প্রতিদিন আপনারা প্রতিদিন না পারলেও একদিন পরপর দেওয়ার চেষ্টা করবেন। আসলে প্রতিদিন সাজিয়ে গুছিয়ে অত কিছু রান্নার রেসিপি দেওয়াও আসলে খুব কষ্টকর, তাই আর কি করার, প্রতিদিন যা রান্না করি তাই দেওয়ার চেষ্টা করছি। আর যাই হোক, প্রথমেই যে কথাটা বলছিলাম, প্রথমে ধাক্কা দিয়ে তুলে দিবেন না। আসলে অনেকেই বড় ভিডিও দিলে একটা করে কি বড় ভিডিও সামনে আসলেই ধাক্কা দিয়ে তুলে দেয়, বা একটা লাইক করলে করে, না করলে কিন্তু আন্তাজে একটা কমেন্ট করে যায়। এতে কিন্তু আপনার পেজেরই ক্ষতি হচ্ছে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, আপনি যে আমার ভিডিওটা যে আপনার সামনে গেল, এতে কিন্তু আমার একটা ক্লিক হয়ে গেছে, কিন্তু আপনি যে ধাক্কা দিয়ে তুলে দিলেন, ফেসবুক কিন্তু প্রতিনিয়ত আপনার প্রতিটা কাজের উপরেই নিয়ন্ত্রণ করে, বা প্রতিটা কাজই কিন্তু বুঝতে পারে। এভাবে ধাক্কা দিয়ে ভিডিও সরিয়ে দেওয়া কিন্তু এক ধরনের স্প্যামের মধ্যে পড়ে। এরকমটা কখনোই করবেন না। এরকমটা করলে কিন্তু নিজের পেজের রিচ এঙ্গেজমেন্ট অনেকটাই কমে যায়, আর নিজের পেজের জন্যই ক্ষতিকর, যেটা আমরা অনেকেই বুঝি না। আমরা করি কি, আমাদের সামনে কোনো একটা ভিডিও আসলে, বড় ভিডিও বা লং ভিডিও হলে দেখা যায় যে আমরা ধাক্কা দিয়ে তুলে দিই, একটা কমেন্ট করি। অনেকে তো এমনও দেখা যায় যে ভিডিও রিলেটেড কমেন্ট করে না, আন্তাজি একটা মুখস্থ কমেন্ট করে চলে যায়। এটা কিন্তু কমেন্ট দেখলেই বোঝা যায়। তাই এই কাজটা কখনোই করা যাবে না। যে কোনো ভিডিওই আপনার সামনে আসলে পুরোটা না দেখতে পারলেও অন্তত 1 থেকে 1.5 মিনিটের মতন দেখার চেষ্টা করবেন, অন্তত বড় ভিডিওগুলা। এতে কিন্তু আপনার নিজের পেজের জন্য যেমন ভালো, যার ভিডিও দেখছেন তার পেজের জন্যও ভালো, নিজের জন্যও ভালো। এটা আমি কি বলবো, প্রথম আমিও এমনটা করতাম, আমি জানতাম না। তো যেসব ভিডিওটা ভালো লাগে না আসলে বড় ভিডিও, সেটার এরকম পুরো ভিডিওটা দেখতাম না। তো যাই হোক, জানার পর থেকে অন্তত 1 থেকে 1.5 মিনিট অন্তত দেখার চেষ্টা করে। তো আপনি যেটা বলছিলাম, যে কোনো ভিডিও, বড় ভিডিও 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট দেখে তারপর একটা গঠনমূলক কমেন্ট করবেন। এতে যার ভিডিও দেখছেন সেও কিন্তু আপনার কমেন্টের উপর ভিত্তি করে আপনার পেজে যে আপনার ভিডিওগুলো দেখবে। এতে কিন্তু সবারই রিচ এঙ্গেজমেন্ট ভালো থাকবে। তো বলতে বলতে আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে গেল। আমার কাছে কিন্তু টমেটো দিয়ে মাছ রান্না এভাবে খেতে খুবই ভালো লাগে, টক টক টমেটোটা লাগে। এভাবে আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেটা করছিলাম প্রতিদিনের মতন, এভাবে কাঁচামরিচ দিয়ে দিলে কিন্তু মাছটা খেতে খুবই ভালো লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।